গাজার প্রতি 10 জনের 9 জনই বাস্তুচ্যুত, জানিয়েছে জাতিসংঘ। টানা 9 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে মানবিক সংকট। এই সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজায় প্রতি 10 জনের 9 জনই এখন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয় OCHA কথা জানিয়েছে। এদিকে ইসরায়েলে বৃষ্টির মতো প্রায় 200 এর মতন রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবিক সংস্থাটি বুধবার জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার উপত্যকায় প্রতি 10 জনের মধ্যে 9 জনই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিন অঞ্চলে OCH এর প্রধান আন্দ্রিয়া ডি ডেমোনিকো বলেছেন, গাজায় প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি জেরুজালেম থেকে নিউ ইয়র্ক এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত গাজায় উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার না হয় 10 বার পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে আমরা মনে করছি। তিনি আরও বলেন, আগে আমরা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 17 লাখ বলে অনুমান করেছিলাম, কিন্তু রাফাতে সামরিক বাহিনীর অভিযান এবং দক্ষিণ গাজার এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনায় সেই সংখ্যা আরও বেড়েছে। আন্দ্রিয়া ডি ডেমোনিকো বলেন, তারপর আমরা উত্তর গাজায় আবার সেনা অভিযান হতে দেখেছি, যা মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে দিয়েছে। এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার তাদের জীবন পুনরায় নতুন করে শুরু করতে বাধ্য করেছে। তারা গত 9 মাস ধরে দাবা বা লুডো খেলার মতন বোর্ড গেমের গুটির মতন ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, ইসরায়েলের সামরিক অভিযানের মাধ্যমে গাজা উপত্যকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। OCH অনুমান করেছে, অবরুদ্ধ এই অঞ্চলের উত্তরে বসবাসরত 3 লাখ থেকে 3.5 লাখ লোক দক্ষিণাঞ্চলে যেতে পারেননি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আনুমানিক 1,10,000 লোক রাফা ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ছেড়ে যেতে পেরেছেন বলে জানান তিনি। যদিও গত মে মাসের শুরুতে ইসরায়েল গুরুত্বপূর্ণ এই ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় এবং এরপর থেকে সেটি বন্ধ রয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।